লক্ষ্মীপুরের রায়পুর ও রামগতি উপজেলার মেঘনা নদীর পাড় এখন যেন আরেক কক্সবাজার। ঈদের ছুটিতে সেখানে উপচে পড়া ভিড়, মানুষের ঢল আর উৎসব মুখর পরিবেশ। লক্ষ্মীপুরের উপকূলীয় এই দুই উপজেলা মেঘনা নদীর কোল ঘেঁষে অবস্থিত। অব্যাহত নদী ভাঙনে রামগতির পৌর শহর চর আলেকজান্ডার এলাকার পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা। উপজেলা পরিষদ ভবন থেকে মাত্র ১০০ গজ দূরেই নদীর পাড়। অন্যদিকে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের আলতাফ মাস্টার ঘাট ও হায়দারগঞ্জ সংলগ্ন সাজু মোল্লার ঘাট এলাকায়ও নদী তীরে নির্মাণ করা হয়েছে প্রতিরক্ষা বাঁধ। বাঁধের উপর দাঁড়ালে চোখ জুড়ে শুধু পানি আর পানি। জোয়ার ভাটার ঢেউ এসে আছড়ে পড়ে তীরে। নদী পাড়ে সবসময় বইছে শীতল বাতাস। বিকেল গড়ালে নদীর পশ্চিম আকাশে সূর্যাস্তের মনোরম দৃশ্য তৈরি হয়। নতুন জেগে ওঠা বালুর বেলাভূমি, নদীর ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন দর্শনার্থীরা। ঈদের তৃতীয় দিনেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আসলে আমার থেকে খুব সুন্দর লাগতেছে, কারণ ঈদের পর দিন থেকে এখানে অনেক মানুষ। এ অঞ্চলে উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র না থাকায় পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে আসছেন মেঘনা পাড়ে। নৌকায় চড়ে নদী ভ্রমণ, শিশুদের আনন্দ উল্লাস আর স্বজনদের সঙ্গে প্রকৃতি অনুভব, সব মিলিয়ে প্রাণচাঞ্চল্যে ভরপুর পুরো এলাকা। দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন এখানে। প্রতিদিন উৎসবকে কেন্দ্র করে মেঘনা পাড় এখন এ অঞ্চলের মানুষের কাছে আরেক কক্সবাজার হিসাবে পরিচিত হয়ে উঠছে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মেঘনা পাড় এখন এই অঞ্চলের মানুষের কাছে আরেক কক্সবাজার হিসাবে পরিচিত হয়ে উঠেছে। ভ্রমণে আসা দর্শনার্থীরা বলছেন, জেলা শহরে ভালো বিনোদন কেন্দ্র না থাকায় নদী পাড়ি হয়ে উঠেছে স্বস্তির ঠিকানা। অনেকের ভাষায় এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। পর্যটক এখানে অনেক আসার কারণে একটা রমরমা ঈদের আমেজটা বোঝা যাচ্ছে। লক্ষ্মীপুরের চেয়েও এখানে মনে হচ্ছে যে এখানে ঈদটা আছে। বিষয়টা এরকম, আপনারাও সবাই আসতে পারেন। সাজু মোল্লার ঘাট পদ্মা নদীর পাশে দেখার মতো মনোরম পরিবেশ, এবং আপনারা এখানে বিভিন্ন রকমের স্টল দেখবেন, যেখান থেকে অনেক কিছু আপনারা কিনতে পারবেন, এবং দেখবেন যে দূর দূর থেকে এখানে লোকেরা ঘুরতে আসে। তবে আনন্দের মাঝেও রয়েছে উদ্বেগ। নদীতে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ট্রলার ও স্পিড বোর্ডে ঘুরছেন পর্যটকরা। যেহেতু আমগো রায়পুর শিশু পার্ক যা পরিণত ভাবে অনেকদিন পরে রয়েছে, ওটা চালু করলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে অনেক সুবিধা হইতো। আমরা রায়পুর থেকে এই জায়গায় আইতে রাস্তাঘাট অনেক খারাপ। এই যে মেঘনা নদীর পার আমরা আইতে অনেক অসুবিধা হইতে আছে। মানুষের রাস্তাঘাট অনেকই খারাপ, ওটা চালু হইলে আমগো ভালো হইতো অনেক। রায়পুর থাকলে আমাদের জন্য ভালো হইতো। এখন রায়পুর নাই দেখে আমরা এই যে মেঘনা নদীর পাড়ে আইছি ভিউর জন্য। ঠিক আছে, এখানে বাতাস টাতাস থাকে এই জন্য আছে, কিন্তু রায়পুর থাকলে আমাদের জন্য আরেকটু ভালো হইতো। অতিরিক্ত যাত্রী বহন করায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটকদের অভিযোগ, অধিকাংশ নৌযানে নেই লাইফ জ্যাকেট বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে ট্রলার চালকদের দাবি, দীর্ঘ অভিজ্ঞতায় তারা জোয়ার ভাটা বুঝেই নৌযান পরিচালনা করেন এবং ঝুঁকিপূর্ণ সময়ে যাত্রী বহন করেন না। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে মেঘনা পাড়ে পর্যটকের চাপ বেড়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি নৌযানে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিনোদন বাঁধ করছে, পর্যটন ফ্রেন্ডলি বাঁধ করছে। আগের বাঁধগুলো নর্মাল ছিল, এখনকার বাঁধগুলো পর্যটন ফ্রেন্ডলি হচ্ছে। তো সত্যি আমি এই সময় এসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আসলে সবাই ঘুরতে আসে, কিন্তু আমি এই নদী বাঁধটুকু দেখলে সবসময় আমার চোখে জল চলে আসে, যে এটা এইভাবে যে আল্লাহ আমাদের প্রতি রহম করবে, মেঘনার অভিশাপকে আশীর্বাদে রূপান্তর করবে, এটি আমি শুধু স্বপ্নই দেখতাম এবং বাস্তব ভাবতাম যে কোনো এক সময় ইনশাআল্লাহ বাস্তব হবে, কিন্তু আমার জীবদ্দশায় এটি বাস্তবায়িত হবে। সত্যি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি।